সন্তানের জন্মক্ষণেই সাংবাদিক বাবার দেহের পোস্টমর্টেম। ছেলের জন্মক্ষণের আগেই অকাল প্রয়াণ আমাদের সহকর্মী সাংবাদিক স্বর্ণেন্দুর। শোকস্তব্ধ পরিবার পরিজন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ। সাংবাদিকের জীবনটাই এরকম, মানুষের বিশ্বাস, নিজের অদম্য জেদ নিয়ে সমাজের সর্বস্তরের সাথে যোগাযোগ রেখে চলতে হয় আমাদের। আর সেভাবেই হাওড়ার উলুবেড়িয়ায় দীর্ঘ কয়েক বছর ধরে নিজের যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে দাপিয়ে সাংবাদিকতা করতেন স্বর্ণেন্দু মণ্ডল। বিভিন্ন সময়ে নানান ধরনের প্রতিকূলতা সহ সুখ দুঃখের মধ্যে নিজের পেশায় ও দায়িত্ব পালনে কোনো খামতি রাখেননি। পেশা যেহেতু সাংবাদিকতা, তাই সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গেই তাকে মানিয়ে গুছিয়ে চলতে হতো আর পাঁচজন সাংবাদিকের মতোই। সুনামের সঙ্গে মাথা উঁচু করে সংবাদ মাধ্যমের কাজ করতেন প্রতিনিয়ত সাংবাদিক স্বর্ণেন্দু। সমস্ত রাজনৈতিক মহলেও সুনাম ছিল স্বর্ণেন্দুর। পারিবারিক কারণে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়েছিলেন কয়েকজন কাছের বন্ধু মিলে। হঠাৎ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সাংবাদিক স্বর্ণেন্দু মণ্ডলের। বিধাতার পরিহাসে যেমন অন্য এক লিখন। গতকাল অজানা গন্তব্যে পাড়ি দিল আমাদের সাংবাদিক বন্ধু, আর আজকে তার স্ত্রী জন্ম দিলেন নবজাতকের। একদিকে প্রসব বেদনায় সহধর্মিণী যখন তার পুত্র সন্তানকে পৃথিবীর আলো দেখাতে ছটপট করছে, তখন সেই সন্তানের বাবার নিথর দেহ মর্গে ময়নাতদন্তের জন্য কাটাছেঁড়া করা হচ্ছে। যে সাংবাদিক তার কলমে সমাজের গঠনমূলক কাজে ব্যস্ত ছিল আজীবন, ভাগ্যের পরিহাসে বিধাতার কলমে যেন এটাই তার প্রাপ্য। মৃত্যুর পর পরিবারে বাবা, মা, দাদা, বৌদি, ভাইজি সহ স্ত্রী এবং নবজাতক পুত্রর সাথে সাথে রেখে গেলেন কর্মজীবনের অনেক রকম নানান স্মৃতি। বিগত দিনে বিভিন্ন সংবাদ পত্রিকা এবং বৈদ্যুতিক মাধ্যমের সাথে যুক্ত থাকলেও রিপাবলিক বাংলার শুরু থেকেই একনিষ্ঠভাবে সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন গোটা উলুবেড়িয়া এলাকায়। সহকর্মীর অকাল প্রয়াণে বাকরুদ্ধ সকলেই। তারাদের দেশে ভালো থেকো স্বর্ণেন্দু।